আসসালামু আলাইকুম। স্যালুট আমাদের ছাত্রদের। মাশাআল্লাহ, তারা একটা নতুন দেশ গড়ে আমাদের দেখিয়ে দিচ্ছে। এই 2 দিনে বাংলাদেশে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। রাস্তার নিরাপত্তার দায়িত্ব তারা নিচ্ছে। তারা কত সুন্দর ডিউটি পালন করছে। রাস্তার সিরিয়াল করছে। এবার এবার যে লেন্স করছে, যেটা ছিল না। যেভাবে যে মানে ইমার্জেন্সি কিছু, যেমন অ্যাম্বুলেন্স, সরকারি গাড়ি, সরকারি মানে কোনো জরুরি জিনিস নেওয়ার জন্য তারা আলাদা জায়গায় রাখছে। মাশাআল্লাহ, এরাই আমাদের দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এরা খুব তাড়াতাড়ি আমাদের দেশকে সব সমস্যা দূর করে আমাদের দেশ, অনেকেই জানেন, অনেক টাকা দেনা রয়েছে, মানে লোন রয়েছে, বিদেশি লোন অনেক কোটি কোটি টাকা। সেগুলো মানে সেই ঋণ থেকে একসময় আমরা ঋণ দেওয়ার দেশে উন্নতি হতে পারবো ইনশাল্লাহ। এদের দেখে সবার শিক্ষা নেওয়া উচিত, কিভাবে দেশকে কী করতে, কিভাবে দেশের হাল 1 মাসের ভিতরে এরা পরিবর্তন করে দিল, যেটা আসলে কেউ ভাবতেও পারেনি, কিন্তু ছাত্ররা সেটা করে দেখালো। আর এই সুযোগে দেখছি অনেক দল এখন মাঠে নামছে। 16 বছর তারা মাঠে থাকতে পারেনি, অনেক চেষ্টা করেও তারা কিছু করতে পারেনি। এখন তো এত বছর তারা কিছুই করতে পারেনি। এখন যখন ছাত্ররা এটা করছে, তখন তারা বলছে এই এতদিনের ভিতরে নির্বাচন দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তাই করতে হবে। তাদের দাবি, তারা একটু ধৈর্য ধরে দেখতে পারতো ছাত্ররা কী করে, কিন্তু সেই ক্ষেত্রে ধৈর্যটা তারা দেখায়নি। যাক, ভালো করছে, তাদেরকেও সহজেই চিনে নেওয়া গেল। এখন বাংলাদেশের জনগণ নিশ্চয়ই সবাইকেই চিনতে পারছে। এখন নিশ্চয়ই তারা নতুন কাউকে চায়, আমিও চাই, আমরা সবাই চাই ইনশাল্লাহ। আমরা এখন এদেশে নতুন কিছু দেখব। আমরা এতদিন নামে নামে শুধু স্বাধীন ছিলাম, কিন্তু স্বাধীনতার ফল আমরা ওইভাবে পাইনি। মানে স্বাধীনতা যে মিষ্টি, সেই মিষ্টি স্বাদটা আমাদের মুখে লাগেনি। ইনশাল্লাহ লাগবে, এখন লাগবে। এখন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেই মিষ্টান্ন পাবো ইনশাল্লাহ। আমরা আসলে জিম্মি ছিলাম 2 দলের কাছে। এখন সময় এসেছে, এখন সেটা সময়ের দাবি, এদের জিম্মি থেকে নিজেদের বের করে আসা। আজকে ডক্টর ইউনূস দেশে আসলো। দেখা যাক আমাদের ছাত্র সমাজ এবং ডক্টর ইউনূস মিলে আমাদের দেশটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই সেই আশায় বুক বাঁধলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।